আজরাক প্রিন্টের সমস্ত কিছু। এগুলো হচ্ছে স্কার্ট, আজরাক গুজ্জারি। এগুলো হচ্ছে কুর্তি, খুব কম প্রাইসে তোমরা পেয়ে যাবে। আমি এইবার বাড়ি আসার পরে থেকে মনে হয় না ছাদে এসছি রে, একদিনও আসিনি, এত দিন আমি বাড়ি আছি ছাদে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আর একটা নতুন ব্লগে। সকাল সকাল আজকে ভাবছি একটু তরমুজ কাটবো, কালকে বাজার থেকে কিনে এনেছিলাম এই বড় তরমুজটা। মা ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। হয়ে গেছে রান্না? কি বসিয়েছে এটা? এখন ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই, ঠান্ডা হয়ে গেলে খেতে বেশি মজা। আমি আজকে আবার মা দেখছি ব্রেকফাস্টের জন্য না কি একটা বানিয়ে রেখেছে, মানে বানাইনি, বানাবো আমি, বাট রেডি করে রেখেছে। কি আমি জানি না। এই যে এরকম গোলা রুটি টাইপ অনেক কিছু দেওয়া এর মধ্যে, আমি বুঝতে পারছি। করে দিই, এলে জিজ্ঞেস করবো। আমাকে বললো একটা জিনিস রেডি করে রেখেছি গোলা রুটির মতন, তুই একটু করে নিস। কি দিয়েছে ভেতরে কে জানে? এটার মধ্যে কি দিয়েছো মা? একটু দিয়েছি, আলু দিয়েছি, একটু পেঁয়াজ ঘষে দিয়েছি, একটু আদা ঘষে দিয়েছি, একটু গাজর ঘষে দিয়েছি, একটু সুজি দিয়েছি, একটু আটা দিয়েছি। এবার দেখো এটা কি তৈরি হয়। ও তুমি আগে কখনো করোনি? হাই রে, দেখি মোটা মোটা হবে, একটু পাতলা করবো না, নতুন আবিষ্কার, পয়লা মেয়ের নতুন আবিষ্কার। কেমন হয়? উঠে যাবে মনে হচ্ছে তো আমার। হ্যাঁ, রান্না হচ্ছে নিজে বিন্দাস। ডিম দাওনি? এটা সেকেন্ডটা চলছে। প্রথমে একটা না আমি খেয়ে দেখলাম, একদম নরম তুলতুলে হয়েছে, খুব ভালো হয়েছে। এটা স্পঞ্জের মতন, ট্রাই করতে পারো। বাংলাদেশের তোর মুখটা এরকম করে দেখাতে আমার খুব ভালো লাগে। এই কেমন লেগেছে তোমার? বলো বলো, গিফট পেয়ে কেমন লেগেছে? মা গিফট পেয়ে কার ভালো লাগে না? না, অনেকের ভালো লাগে না, এরকম ব্যক্তি নেই। আছে আছে, পৃথিবীতে কত মানুষ আছে গিফট পেয়ে ভালো লাগে না। না, আমার মনে হয় আমি তো দিতে পারবো না, নিয়ে কি করবো? এগুলো মানে ভালোবাসা, তোমাকে মনে রেখে। এই বন্দুকটা বার করতে বাবু। বাবু ও দিয়ে দেবে। এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, এত সুন্দর। একদিন আমাকে কলকাতা যেতে হবে, এই বলি বাড়ি যাবো, দিস তো। হিংসুকুটি, দেখা হিংসুকুটি। এটা কি দেখছিস বাবা? হ্যাঁ, এই ওরা উঠে গেছে। ও এটা আমি দেখিনি, দেখি। ও মা, উল্টে গেছে তো। কই? হ্যাঁ, উপরে চলে গেছে। কি সুন্দর, নি কি পড়ে গেল? কি সুন্দর হয়েছে, দারুন দারুন। বাবু এটা ব্যাগে ভরে, এটা ঘরে সাজিয়ে রাখ বাবা। হ্যাঁ, তোমায় দেখাবে বলে তুমি আমাকে একটা শোকেস বানিয়ে দাও, তারপর সাজিয়ে রাখো। দাদা শোকেস করেছে, তারপরে আমি করতে এই তো শোকেস ফাঁকা আছে, রেখে দে। এখানে রাখলেও দেখতে পাবে ও কি আসে। এটা কি, এটা কি রে? স্লাইম, চটকানি, স্লাইমের মধ্যে পুতুল। গরমে কাল সারা রাত এরকম হয়েছে, কারেন্ট এসছে, কারেন্ট গেছে। বাবা বলছে আমি শুনতে পাচ্ছি তোরা চেঁচাচ্ছিস, দরজা জানলা খুলছিস, একবার উঠিনি, খুললিও না। মিষ্টি খাওয়া আগে, তারপর বিজনেস শুরু করবি, বুঝলি? মিষ্টি খাওয়া আগে। আরে শোন, একটা বিক্রি হোক, হ্যাঁ। টাকাতে মিষ্টি, মিষ্টি চপ এবারে যে যা খাবে। আচ্ছা দিদিভাই, দিদিভাই আমাদের নতুন একটা বিজনেস স্টার্ট করেছে। কি বল তুই? বল না, বল। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওর লজ্জা লাগুক, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে
আজরাক প্রিন্টের সমস্ত কিছু। এগুলো হচ্ছে স্কার্ট, আজরাক গুজ্জারি। এগুলো হচ্ছে কুর্তি, খুব কম প্রাইসে তোমরা পেয়ে যাবে। প্রচুর অপশন আছে, কম প্রাইসে না দিলে লোকে নেবে না। প্রচুর অপশন আছে। না না, এটা সিরিয়াস। আমরা এরকম মানে খিল্লি করে মজা করে বলছি তাই, কিন্তু বিষয়টা সিরিয়াস। তোমরা কেউ ইন্টারেস্টেড থাকলে আমাকে জানিও। আপাতত আমি যতদিন এখানে আছি, যে কটা দিন, সেই কটা দিন যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকে, ভালো চললে তবে আমি আমার ফোন নাম্বার শেয়ার করবো। একটা তো বিক্রি হলো, একদম হঠাৎ করে আমার মনে হয়েছে, আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা। একজন জিজ্ঞেস করছে, কিন্তু কেউ এখনো বলেনি যে হ্যাঁ কনফার্ম। না, আমি বলেছি যে এমনি পুরো পিওর কটন শান্তিনিকেতনের জিনিস, সামার ফ্রেন্ডলি। সামারে আমি নিজেও দুই একটা নিয়েছি স্লিভলেস কুর্তিগুলো, আর খুব রিজনেবল প্রাইসে, সোনাঝুরি হাটের থেকে কম। সো তোমরা ট্রাই করতে পারো। স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। আজকে আমাদের সবার যাওয়ার কথা ছিল হচ্ছে বৌদিদের বাড়ি, বাট কি বলতো, খুব সত্যি কথা, এই দিনটা ওদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে সত্যি একদম মন চায় না। লাস্ট 2 বছর গেছিলাম, এই বছর বাড়ির কেউই যায়নি। সবারই এই দিনটা ওই বাড়িতে যেতে না কিরকম লাগে। আমার সব থেকে আফসোস হয় একটা দিনের কথা ভেবে, যে কাকিমা যদি আমার বিয়েটাতে থাকতো, বিয়েটা যদি অ্যাটেন্ড করতে পারতো, মানুষটা বোধহয় দারুণ খুশি হতো, দারুণ আনন্দ করতে পারতো। যাই হোক, যেখানেই আছে আশা করি ভালো আছে। আমি এখন ওপরে যাচ্ছি জেঠুর নখ কেটে দিতে, আজ আমার ডিউটি পড়েছে। কই এই লেটা হবে না। অফ করে দিলাম, এই ফ্যান অফ করে দিচ্ছি। টুকুটা এই কি করছিস? মাছের মাল গোটাচ্ছে। আমি যাই নিচে গিয়ে ব্লগটা এডিট করে আপলোড করে দিই। ব্লগ এডিট করে আপলোডে বসিয়ে দিয়েছি, আর দরজা জানলার বন্ধর জন্য নেট চেহারে স্লোতে চলছে। কি বলি তোমাদের, মা এদিকে খাবারও বেড়ে দিয়েছে। কি দিয়ে গেছে মেজো মা? আবার মাছের টক। বাবা, টকের কালারটা দেখো। চিকেন, ডাল, মা করেছে সয়াবিন আলু পটল, ডালও করেছে মা। ডিম ভাজবে বলেছিল, আজকে আর ডিম ভাজার দরকার নেই, কারণ পিসি মাছটা খেয়ে নেবে, মা আর আমি একটু চিকেন খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আজকে কিরকম অবস্থা দেখো, ইউটিউব কি পরিমাণ স্ট্রিক্ট হয়ে গেছে। আমি কালকের ভিডিওতে মানে এই যে ব্লগটা আপলোড করতে দিয়েছি, খেতে বসেছিলাম, খেতে দেখছি আপলোড হয়ে গেছে, বেশ পাবলিশ করবো, সেই সময় দেখছি কপিরাইট। কাল তো কিছু গানও ছিল না, কিচ্ছু ছিল না, কপিরাইট আসার কোনো প্রশ্নই ওঠে না। খুঁজে তারপরে দেখছি যে কাল বিকেলে বসে আমি একটা ক্লিপস নিয়েছিলাম, গরম হ্যান ত্যান এই সমস্ত বলছিলাম, সবাই ছিল, আর বাইরে কারোর বাড়িতে একটা গান বাজছিল, সেইখান থেকে এসছে কপিরাইট। এই যে এখানে কপিরাইট খেয়ে গেছে এই জায়গাটাতে। দেখো, এখানটা আমি জাস্ট কথা বলছি, এই জায়গাটাতে। আর বলো, কিনে এনে লাগিয়ে দাও। এই যে পাশে ব্যাকগ্রাউন্ডে একটা গান চলছে, প্রচন্ড পড়বে বড় বড় জিনিসগুলো। ভাবো, এখন আবার এটাকে কপিরাইট মানে এই পার্টটাকে ডিলিট করতে হবে, দেন আবার রেন্ডারিং এ বসিয়ে আপলোড করতে হবে আমাকে। আমি এইবার বাড়ি আসার পরে থেকে মনে হয় না ছাদে এসছি রে, একদিনও আসিনি। এত দিন আমি বাড়ি আছি, ছাদে ওটার মতো সিচুয়েশন নেই। হ্যাঁ, এত গরম, ছাদে আমি একদিনও আসিনি। আজকে এত গরম লাগছে, নিচেও টিকতে পারছি না। ওপরে এসে দিদিভাইকে বললাম চল একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদে আরাম রে, নিচের থেকে বেশি। যেই বসবি দেখবি সব গরম উঠবে। হিমা, এটা ভেঙে গেছে? এই যে সেটা মইটা, এই তো প্রথমে উঠছি ছাদে। তুইও তাই? কাপড় মিলতে উঠি না, মানে কাপড় মিলতে বারণ এক অবস্থা আমাদের। মানে 2-3 সপ্তাহ পর বোধহয় উঠি। এখান থেকে নিচটা কি দেখো, পিসি বসে রয়েছে। পিসি, পড়ে যাব কেন? পড়ে যাব
এই আমাকে গুনগুন ভেবেছে পিসি। মা কই মা? মাকে বলছে পিসি দেখা দে তো কি। ছাদে আরাম। হ্যাঁ এলাম একটু। হ্যাঁ না না মেজমা তো নেই, দেখলাম না মেজমা ঘরে। এই পুকুরের এদিকগুলো কি ভাল লাগে দেখো, এই সাইডগুলো ছাদ থেকে। আমাদের এই বাড়ির সিনারিওটা ছাদ থেকে কি ভাল লাগে দেখতে। বাবুকে যেই পড়াতে সেই বলে এত ভাল লাগে দিদি আপনাদের এদিকটা। সেটাই তো বলছি, সেদিন বৃষ্টি হয়েছে, মইটা ভেঙে গেছে। আমার মনে হচ্ছে। বাবা ওপর থেকে আমগুলো দেখ, চক 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 করছে। ছাদে কেউ বসে না বলে চেয়ারের কোনো ঠিক ঠিকানা নেই। আগে ছাদে আমরা এসে সবাই মিলে বসতাম, গল্প করতাম বলে এখানে চেয়ার পাতাই থাকতো। এখন কিছু নাই। ওইটাতে তো বসলে মনে হয় ভেঙে পড়ে যাবো ঘট করে। 2 3টে নিয়ে আর তোর একটা নিয়ে এই খা খা, খা, বিয়ে বাড়ির হজম হয়ে যাবে সব। এই দাঁড়াও। উমারানি এসো। ঠান্ডার আরাম আমাকে দিও না। এই বাবা এই 3টে বেরো না, আমি খাবো না। ও ইয়ে আছে তো, আসো নিয়ে যাও। নিয়ে যাই ছোটটা দিতে। একটা কাজ আছে, ওই টপটাকে নিচে নামাবো দুজনে, খা তারপরে নিয়ে যাও। এ কি টপ না, আয় আয়। টপটা নিচে আর নামাবো, আয় না একটু দাঁড়া, 1 মিনিট দাঁড়া। ওকে দিয়ে আসো, কোনটা খাবে? এটা নে। আরে আমি খাবো না, এদিকে শোন না। আমি খাবো না, তুই আয়। আমি খাবো না, তুই আয়। এটা নে। উপর থেকে এসেই চা বসিয়ে দিয়েছি। সত্যি গো, ওপরে আরো বেশি গরম, নিচে তাও তুলনামূলক ঠান্ডা। ওপরে ওদের বেডের উপর থেকেও না মনে হচ্ছে বিছানার উপরে তাপ উঠছে এরকম। যাই হোক, পিসিরটাতে একটু চিনি দেবো, পিসির কাপে। আমি আর মা চিনি ছাড়া। পিসি বিস্কিট দেবো? দেবো না? দেখো এই বিভৎস পচা গরমেও এনাকে দেখো। তোমার কি গরমও লাগে না? গরম দিচ্ছে, মনে করলেই গরম, মনে না করলে কোনো গরম নাই। কালকে বলছিল দুপুরে তোদের ঘরে এখানে কাঁপে ঠান্ডায়। হুম হ্যাঁ বললাম তো। আজকে শুতে আসেনি দুপুরে। আজকে শুধু আসবি কেন? আজকে এসিটা চালিয়েছি, আমি ওখানে ছিলাম আর জানি 3 জনে হয় না, তোর কষ্ট হয়। একদমই হয় না কষ্ট। না, হয়, নিচে নেমে শুয়েছি আমি। আরে নিচে শুয়েছে, এত গরম সেদিন ওই জন্য নিচে শুয়েছি। যখন আছে অপশন আছে। তাহলে আমি ওখানে 30-এ দিয়ে বলছি মেজমাকে, বলছি তোমার কি গরম লাগে না? দেখো শাড়ি ব্লাউজ ঠাউজ পরি একদম। একটা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ আমার অভ্যাস হয়ে গেছে এটা। হ্যাবিট। হ্যাবিট। হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার। উফ দারুণ দিচ্ছ তো তুমি।